বিএনপির কর্মীদের কোনো ভয় নেই, জামায়াতে ইসলামী কর্মীদের কোনো ভয় নেই, আওয়ামী লীগের নিম্ন স্তরের কর্মীদের কোনো ভয় নেই, আওয়ামী লীগের উচ্চস্থানীয় যারা ছিলেন তারা বেশিরভাগ দুর্নীতি, খুন, রাহাজানি, র‍্যাব এর সাথে জড়িত, ছাত্রলীগের ছেলেরা জড়িত ছিল। আপনার জানতে হবে এক্সপার্ট রিপোর্টটা কেন দেয়া হচ্ছে, এটার অর্থনৈতিক মূল্যমান কত। আজকে মামলার অথেন্টিকেশনের জন্য খুব বেশি লাগে না, 15-20 মিনিট লাগবে আইনজীবীর এই কাজটা করতে। এটার জন্য যদি আপনার কাছে 2000 পাউন্ড নেয় সেটা এক্সজরেটেড টাকা হবে। পয়সা কামানোর একটা হাতিয়ার হচ্ছে আইনজীবীদের এক্সপার্ট রিপোর্ট। আপনার অধিকার আছে, আপনি কেন নাশিদ রহমানকে পয়সা দিবেন, আপনি কেন XYZ সলিসিটরকে পয়সা দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন হচ্ছে, জি, আমার পলিটিক্যাল একটা অ্যাসাইলামের এক্সপার্ট রিপোর্টের জন্য আমার সলিসিটর সাহেব 6 মাস ধরে টাইম নিচ্ছে নাকি 6 মাস হয়ে যাচ্ছে। তো এখন আমি বলছিলাম এক্সপার্ট রিপোর্ট আনার জন্য যে কমিউনিকেট করা হয়েছে বাংলাদেশে, ওনার একটা প্রুফ আমাকে দেওয়ার জন্য। ওরা আমাকে কোনো প্রুফ দিচ্ছেন না। এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি এরকম 6 টাইম হয়ে যাচ্ছে, যদি এরকম আরো টাইম বেড়ে যায় তখন কি আমার কেসে কোনো সমস্যা হবে, বা আমি কি এটার একটা প্রুফ পেতে অত্যন্ত পারি? সুন্দর, অত্যন্ত সুন্দর আপনি একটা বিষয় নিয়েছেন। আমি একটু ব্যাকগ্রাউন্ডে জানতে চাই। দর্শক, আপনারটা কি পলিটিক্যাল অ্যাসাইলাম? সরি ভাই। আপনারটা কি পলিটিক্যাল অ্যাসাইলাম? জি ভাই, পলিটিক্যাল অ্যাসাইলাম। আচ্ছা, আপনি কি জামাত না বিএনপির পক্ষে করেছেন? বিএনপি। বিএনপি। এই এক্সপার্ট রিপোর্টটা তিনি কার কাছ থেকে আনবেন? কোনো ইন্ডিকেশন দিয়েছেন? সলিসিটর সাহেবের কাছে আনবেন। না, না। বাংলাদেশে কে আপনাকে এক্সপার্ট রিপোর্ট দেবে? তার ব্যাকগ্রাউন্ড কি? এটা তো সলিসিটর সাহেবের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন, এটা আমি আমাকে কিছু বলে নাই। আপনাকে কি বলেছে কোন ক্ষেত্রে এই এক্সপার্ট রিপোর্টটা ব্যবহার করবে? জি, আমাকে বলছেন এই আমার কেসের ব্যাপারে। না, না। কেসের কোন অ্যাসপেক্টের ব্যাপারে? আপনার মামলাটা সত্যি সেটার ব্যাপারে, নাকি আপনি বিএনপির লোক ছিলেন সেটার ব্যাপারে, না কোন বিষয়ে এক্সপার্ট রিপোর্টটা আনবে? কি বিষয়ে আনবে তিনি? আপনার মামলার ব্যাপারে। আপনার মামলাটা যদি সিলেট অঞ্চলে একটা জায়গায় হয়, মনে করলাম হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট অথবা মৌলভীবাজার, ওইখানের একজন আইনজীবী বলবে এই মামলাটা সত্য মামলা, আমি আইনজীবী, আমি এতদিন ধরে প্র্যাকটিস করি, আমি কোর্টে গিয়ে দেখেছি এই তারিখে এটা সাবমিট করা হয়েছে, এই তারিখে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, এই তারিখে মামলার ক্লোক দেওয়া হয়েছে, এই তারিখে এইটি হয়েছে, এই তারিখে এইটি হয়েছে, এই তারিখে ডেট পড়েছে, এটা এখনো চলমান, কয়জন জামিন পেয়েছে, কয়জন জামিন পায় না, এই তথ্যটা দিবে। এই তথ্যটা ম্যাটার অফ 2 উইকস, 3 উইকস। এক আরেক ধরনের আমরা এক্সপার্ট রিপোর্ট আনি, সেটা কি, ডিসেম্বর মাসে যখন আপনার হোম অফিস একটা গাইডেন্স দিয়ে দিয়েছে আপনাদের বিষয়ে যে বিএনপির কর্মীদের কোনো ভয় নেই, জামায়াতে ইসলামী কর্মীদের কোনো ভয় নেই, আওয়ামী লীগের নিম্ন স্তরের কর্মীদের কোনো ভয় নেই, আওয়ামী লীগের উচ্চস্থানীয় যারা ছিলেন তারা বেশিরভাগ দুর্নীতি, হত্যা, খুন, রাহাজানি, র‍্যাব এর সাথে জড়িত, ছাত্রলীগের ছেলেরা জড়িত ছিল, এই তথ্য ছিল। তাতে কি হচ্ছে, এখানে এক্সপার্ট রিপোর্ট দিতে পারে। ইন জেনারেল বিএনপির না থাকলে এর থাকতে পারে, অন্তর্দলীয় কন্ট্রোল আছে, এইটা আছে, সেটা আছে। এটা একটু সময় সাপেক্ষ, 1 মাস লাগতে পারে। 6 মাসটা একটু বেশি সময় হয়ে গিয়েছে। আর ডকুমেন্টেশন না দেওয়াটা আমি মনে করি এটা ব্যত্যয় হয়েছে। তাদের অবশ্যই যোগাযোগ যদি না করে থাকে, ফ্র্যাঙ্কলি বললো আমি ব্যস্ত ছিলাম, করতে পারিনি, হতে তো পারে, আমাদের তো এটা হয়। সুতরাং এটা ফ্র্যাঙ্কলি বললে আপনার ভালো। এখন আপনার অসুবিধাটা কি, হিয়ারিং ডেট আসছে কিনা। যদি হিয়ারিং ডেট না আসে, আর 2 মাস গেল, 4 মাস গেল, কোনো সমস্যা নেই। আপনার জানতে হবে এই এক্সপার্ট রিপোর্টটা কেন দেয়া হচ্ছে, এটার অর্থনৈতিক মূল্যমান কত। আজকে মামলার অথেন্টিকেশনের জন্য খুব বেশি লাগে না, বাংলাদেশের তো আইনজীবী 15-20 মিনিট লাগবে আইনজীবীর এই কাজটা করতে। এটার জন্য যদি আপনার কাছে 2000 পাউন্ড নেয় সেটা এক্সজরেটেড টাকা হবে। কিন্তু যদি হোম অফিসের গাইডেন্স যেটা আছে অ্যাসাইলামের, সেটার বিরুদ্ধে সিপিনের বিরুদ্ধে নেন, সেটা কিন্তু মূল্যমান বেশি। আপনি জানতে হবে কেন আপনার এই এক্সপার্ট রিপোর্টার নিচ্ছে, তার এক্সপিরিয়েন্স কি, তার ব্যাকগ্রাউন্ড কি। বেশ কিছু আমরা এক্সপার্ট রিপোর্ট দেখি যারা 40-50-60টা এক্সপার্ট রিপোর্ট দিয়েছেন, যাদের ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে ব্যারিস্টার হিসেবে পাশ করে গিয়েছেন, বাংলাদেশে প্র্যাকটিস করতেছেন, বাংলাদেশে ওয়েব প্রেজেন্স আছে, টক শোতে যান, কথা বলেন, সংবিধান সংশোধন কমিটি অথবা বিচার বিভাগীয় সংশোধন কমিটির সদস্য ছিলেন, হাই প্রোফাইল, এদের মূল্যমান বেশি এবং চাইলেও এদের কাছে আপনি পাবেন না। এই ব্যাকগ্রাউন্ডগুলো জানেন দর্শক। এখন পয়সা কামানোর একটা হাতিয়ার হচ্ছে আইনজীবীদের এক্সপার্ট রিপোর্ট, এটা বলে পয়সা নিয়ে নেয়। আপনার অধিকার আছে, আপনি কেন নাশিদ রহমানকে পয়সা দিবেন, আপনি কেন XYZ সলিসিটরকে পয়সা দিবেন, এটা আপনার অধিকার। একটা কলাতে একটু দাগ থাকলে, একটা কমলাতে একটু দাগ থাকলে আপনারা কেনেন না,
আপনার জামা উল্টায় পাল্টায় দেখেন ফুটা আছে কিনা, সুতা ঠিক আছে কিনা, বোতাম ঠিক আছে কিনা। আইনজীবী বললে 2000 পাউন্ড দিয়ে দিবেন? জানতে হবে এই টাকাটা কেন, কোথায় দিচ্ছেন, কাকে দিচ্ছেন, সে কি কাজ করবে। এক্সপার্ট রিপোর্ট অবশ্যই প্রয়োজন আছে। এক্সপার্ট রিপোর্ট অবশ্যই একটা মামলাকে সাহায্য করতে পারে, কিন্তু আবেদনকারীকে যে পয়সা দিবে তার জানতে হবে আমি কেন দিব, কি কারণে দিব, এবং এই কারণটা আদালত কতটুকুন সাহায্য করবে আমার অ্যাসাইলাম অ্যাপিলটা জেতার জন্য। আপনার মামলা যদি বৈধ হয় আপনি কি জিতে যাবেন? আপনার মামলা মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ বা সিলেটে, আপনার যে ভুঙ্গামারি থাকবেন, সাজেকে থাকবেন, মিরপুর 12 নম্বরে থাকবেন, আপনার যে চুয়াডাঙ্গা থাকবেন, অথবা বরিশাল, নোয়াখালী, রাজশাহী অথবা পঞ্চগড়ে থাকবেন, ইন্টারনাল রিলোকেশন, কি অসুবিধা হবে আপনার? কয়জন লোককে ধরতে পারবে বিএনপির, কয়জন লোককে অ্যারেস্ট করেছে, এই জিনিসগুলো নিজে চিন্তা করেন, আইনজীবীর সাথে আলাপ করেন। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.